মর্নিং এভরিওয়ান, রাই ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে যেহেতু শিবরাত্রি, বুধবার আজকে, তো আমি উঠেছি অনেকক্ষণ। উঠেই গিয়েছিলাম হচ্ছে ফুল কিনতে, ফুল মিষ্টি এগুলো কিনতে গিয়েছিলাম। এখন যাচ্ছি পড়াতে। চলো এসে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। চলো, তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো চলো বাড়িতে যাই, গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। বাড়ি এসে স্নান করতে যাচ্ছি, তো চলো স্নানটা করে আসি, এসে পুজো করবো ঘরে। চলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো স্নান টান করে দেখো চলে এসেছি। আজকে স্নান করেছি, তাই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। আর এখন আমি যে শিব ভোলেনাথকে পেতেছি, এখানে জল ঢালবো। তো চলো তাড়াতাড়ি করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর। তো গাইস দেখো, আমি এখানে যে কাশী বিশ্বনাথ থেকে শিব ঠাকুরটা আমাদের জন্য এনে দিয়েছিলাম মামা, সেটাই প্রতিষ্ঠা করেছি আজকে। তো দিয়ে পুজো দিচ্ছিলাম। তো খুবই একটু আলাদা রকমই লাগে, জানো তো, সারাদিন উপোস করার পর যখন করি, জলটা ঢালি, খুব ভালো লাগে। তো যাই হোক, আমি তো এখন বাড়িতে দিয়ে নিলাম। এরপর মন্দিরে যাব, মন্দিরে গিয়ে যাবো। তো সেই মন্দিরে সন্ধেবেলা। তো এখন দেখো, আমি বাবাকে ধূপ বাতি দিয়ে দেখাচ্ছিলাম। আমি রেডি হয়ে গেছি, তো চলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। জাস্ট আমার চুলটা ভিজা, কারণ এই স্নান করেছি, এই জন্য পুরো তোমাদেরকে লুকটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, বোন রেডি হয়ে গেছে। বোনের দিকে আয়, বোনও রেডি হয়ে নিয়েছে। তো চলো, তো আমাদের ফটোশ্যুট পুরো কমপ্লিট। তো চলো এখন যাচ্ছি বাড়ি, গিয়ে ড্রেসটা চেঞ্জ করব, তারপর একটু ফ্রেশ হয়ে রেডি হব, তারপর যাবো পুজো দিতে। চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমার সাথে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। গাইস দেখো, আমি এখানে বাবার মাথায় জল দিয়ে নিচ্ছিলাম। এসে দেখলাম মন্দির পুরো ফাঁকা ছিল। তো এখন আমরা এই কজন মিলে বসে পুজো দিচ্ছি। হাই করে দাও তো আম্পু, হাই কর। কোনো রকম ইচ্ছে নেই। হাই গাইস, একটা দিয়ে মেখে নে। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট। তো আজকে ভালোভাবেই জানেন তো, ফাঁকার মধ্যে পুজোটা দিয়েছি, খুব ভালোভাবে পুজোটা দিয়েছি। আর এখন এই সাবু একটুখানি খাবো বলে মা বললো যে চিনি নেই না, চিনিটা আনতে যাচ্ছি। তো চলো চিনিটা নিয়ে আসি। জাস্ট একটু প্রসাদ আর জল খেয়েছি, আর কিছু খেতেও ইচ্ছা করছে না। ঠিক আছে চলো। গাইস দেখো, আমি সাবু, একটু চিনি আর একটু দই দিয়ে, একটু মিষ্টি দিয়ে। এবার দেখো, সবে মাত্র একটু রেস্ট নিয়ে বসছিলাম, তো একটু প্রসাদটা দিতে গিয়েছিলাম, তখন আর ফোনটা নিয়ে যাইনি, যে তোমাদের সামনে আসতে পারিনি। তো এই জাস্ট চেঞ্জ করেছি, চেঞ্জ করে একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে মা আবার আজকে লুচি ফুচি কিছু করবে হয়তো, সেগুলোর জন্য একটু হেল্প করতে হবে। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। গাইস দেখো, আমি প্রেসারে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু লাল হয়ে গেলেই এটার মধ্যে হচ্ছে যে আলুগুলো কেটে রেখেছিলাম, শুধু আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে একটু নরম, আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো একটুখানি পরে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি। একটু বেশি টমেটো দিয়েছি, কারণ নিরামিষ একটু টক টক ভালো লাগবে। তো দুটো টমেটো দিয়েছি এখানে। তো আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়েই আজকে তরকারিটা করবো। আর দেখো অল্প আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে এগুলো মিক্স করতে হবে যতক্ষণ না ভালো করে ম্যারিনেট হচ্ছে। তারপরে একটু পর হচ্ছে যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে নামানোর কষানো হয়ে গেলে অল্প একটুখানি হচ্ছে যে গরম মশলা দিতে হবে। ঠিক আছে, গরম মশলা দিয়ে দিলে তাহলে খুব ভালো লাগবে। তো আমি আমাদের স্বাদ মতো এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছিলাম। তো তোমাদের দেখো, তোমরা নিরামিষ আলুর দম তো এরকমভাবেও করতে পারো, খুব ভালো লাগবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। তো দেখো, আমি লঙ্কা, হলুদ, জিরে সব অল্প অল্প করে গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কারণ নিরামিষ আলুর দমে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো ভালো
ভাবে এবারে মিক্স করে নাড়িয়ে নিতে হবে। আর অল্প, যেহেতু তখন অল্প নুন দিয়েছিলাম তাই জন্য আরেকটু অল্প নুন দিয়ে একবারে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি, দেখো সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার ভালো করে কষিয়ে নিই, অল্প একটু জল দিয়ে বসিয়ে দেবো। আর গাইস দেখো মা এখানে লুচি বেলে দিয়েছে, তো আমি এখানে ভাজতে বসে গেছি। মারা আজকে খায় পরোটা, কারণ মারা পরোটা খেতে ভালোবাসে। আমার লুচিটাই একটু বেশি ভালো লাগে, এই জন্য লুচিটাই আমি ভাজছিলাম। মা ওকে বলে আমিই করে দিচ্ছি। তো দেখো লুচিগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। তো আমার না জানো তো বেশি লাল ভালো লাগে না লুচি, একটু সাদা সাদা থাকলেই ভালো লাগে। ঠিক আছে, তো যাই জন্য এখানে লুচিটা ভেজে নিচ্ছিলাম। মাই বেলে দিয়েছে, ভেজে নিচ্ছিলাম এখানে। দেখো লুচিগুলো কত সুন্দর সুন্দর ফুলেছে, তাই না? তো আর দেখো আমি খাবার নিয়ে বসে গেছি। লুচি আর আলুদমটা জানো তো খুব টেস্টি হয়েছিল। আর আসলে কোনো পেঁয়াজ লঙ্কা দেওয়া ছিল না, তো আরও ভালো লাগছিলো খেতে। তো খুবই ক্লান্ত, মানে খুব ঘুম পেয়ে গেছে বলতে পারো। শরীরটাও ভালো লাগছে না, মানে এই জাস্ট একটু খাওয়া দাওয়া করে না শরীরটা খুব ছেড়ে দিয়েছে। তো জাস্ট শোবো। এখন বাজে হচ্ছে 11:30। তোমরা চোখ দেখে আমার বুঝতে পারছো অনেকটা ঘুম পেয়ে গেছে। আর আজকে সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, তো লুচি আলুদম দেখলে করছিলাম, মাও করেছে, কিছুটা হেল্প করে দিয়েছে, তো ওটাই খেলাম। তো চলো আজকে ভিডিও তাহলে এতটাই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। অবশ্যই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শুভরাত্রি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।